অনুসন্ধান বলছে এখানে যুগ যুগ ধরে চলা চাঁদাবাজির পদ্ধতি একই, বদলায় শুধু নিয়ন্ত্রকের নাম। যখন যে দল ক্ষমতায় থাকে সেই পরিচয়ে তারা নিয়ন্ত্রণ করে এই সিন্ডিকেট। সোনারগাঁর সামনে থেকে দূরে একদম এরশাদ বিল্ডিং পর্যন্ত, এর মধ্যে এল রহমান 1 নম্বরে আছেন, ফুটমিন্টু, তারপরে জঙ্গি রাসেল নামে একটা ছেলে আছেন, তারপরে আপনার আছে কাজী বাবু, তারপরে আছে আজাদ হোসেন আরজু। কারা কিভাবে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন সেটিও খুঁজে বের করেছে স্টার নিউজ। কাঁচাবাজার নিয়ন্ত্রণ করেন ইউসুফ হোসেন মিন্টু ওরফে ফুট মিন্টু, শাহিন শিকদার, কাজী বাবু, বাবুল, ভাগিনা ফারুক, শাহ আলম ও রাসেল। এছাড়াও আরও বেশ কয়েকজনের নাম এসেছে এই তালিকায়। কিচেন মার্কেট বেলায়েত হোসেন ওরফে তেল বেল্লাল, এনায়েত হোসেন ও আসলাম হোসেন। এছাড়া মাছ বাজারে আজাদ হোসেন আরজু, গিয়াসউদ্দিন গেশু, জালাল মোল্লা ও শরীফ। আর পরিবহন নিয়ন্ত্রণ করেন মিলন ওরফে পিকআপ মিলন ও সরুজ মিয়া সহ বেশ কয়েকজন। বর্তমানে এ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন এল রহমান। প্রশ্ন হল, কে এই এল রহমান? জন্ম লক্ষ্মীপুরে হলেও এল রহমানের বেড়ে ওঠা কারওয়ান বাজার ঘিরে। এই বাজারের নারী নক্ষত্র সবই তার জানা। আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজির সাথে জড়িত থাকলেও এখন পরিচয় দেন বিএনপির মহানগর উত্তরের নেতা হিসেবে। এরা সবাই আওয়ামী লীগের সময় করতো, এখনো করে, শুধুমাত্র 5 তারিখের পরে তারা একটু চেঞ্জ হয়েছে। আগে জয় বাংলা কইতো, এখন জিয়া সৈনিক কয়। এই অনুসন্ধান চলাকালে এল রহমানের বিরুদ্ধে করা জিডির কপি ও তার বিরুদ্ধে বেশ কিছু অডিও রেকর্ড আসে স্টার নিউজের হাতে, যেগুলো পর্যালোচনা করে দেখা যায় দখল বাণিজ্যে তার সংশ্লিষ্টতা রয়েছে। তুই তো পোল্ট্রি দিতে চাইছো আমার 2 মাস বেলা কইছ, 2 মাস আগে ওরা তো দুইটার একটা সুবিধা না, তুইও সুবিধা না, রোবেলও সুবিধা না। রোবেলের কথা কই একরকম, হে আবার কথা কয় একরকম। কালে আমার লোক পাঠাইছি, হে আমার লোকের লোক নাটক করে। এই কি নিরূপের কথা কম, হে মনে করে টাকা টাকা এটি আমি চিনি না। কারওয়ান বাজারে দখলদারি আর চাঁদাবাজি নিয়ে এল রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে তার মুখোমুখি হই আমরা। আর যেহেতু আমি মুরব্বী, অভিভাবক, ভালো মন্দ আমাকে দেখতে হয়। এখানে আমাদের কিছু ছেলেপেলে নামে বদনাম আছে, তারাও সংশোধন হওয়ার জন্য চেষ্টা করতেছে। তাদেরকে আমরা বলেও দিছি, পার্টি থেকে তাদেরকে বহিষ্কার করছে, শোকজ করছে, এবং এটা সত্য ঘটনা। এটা প্রশাসন জানে, কিন্তু প্রশাসন তো কিচ্ছু করতেছে না। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, প্রকৃতির সব আঘাত গায়ে মেখেই দিন কাটান এই মানুষগুলো। শহর ঘুমিয়ে গেলেও থামে না তাদের শ্রম। পরিবারের মুখে ভাত তুলতে যাদের রাত কাটে ট্রাকের পণ্য ওঠানামায়, ঘুম তাদের কাছে বিলাসিতার নাম। এই ঘামঝরা আয়েও ভাগ বসায় এক অদৃশ্য ব্যবস্থা, নাম কমিশন। এই কমিশন বাণিজ্যের নামে উপার্জনের বড় একটা অংশ দিতে হয় সর্দারকে। পুরা কারওয়ান বাজারে ধরনের প্রতি মার্কেটে যে সর্দার থাকেন না, সর্দাররা কমিশন কাইটা নেয়। কেউ 1000-250 নেয়, কেউ 300 নেয়। নামটা কমিশন হলেও বাস্তবে নীরব চাঁদাবাজি। প্রতিবাদ মানেই কাজ হারানোর ভয়, তাই অন্যায় জেনেও নীরবেই এসব সহ্য করতে হয়। যুগের পর যুগ ধরে কারওয়ান বাজারে চলছে অবৈধ দখল আর চাঁদাবাজির রাজত্ব, যার সরাসরি প্রভাব পড়ছে প্রতিটি পণ্যের দামে, আর মাশুল গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। প্রশ্ন হল, চাঁদাবাজির এই কারওয়ান বাজার থেকে মানুষের মুক্তি মিলবে কবে?